ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। যে আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিসের শপথ করতেছেন। তিন, ডুমুর ফল অথবা আজির ফল, এটা সিরিয়াতে আরব দেশের পাহাড় অঞ্চলে এই ফলটা বেশি জন্মে। এই ফলের গুণাগুণ সম্পর্কে তাফসীরের মধ্যে এসেছে যে এই ফল খেলে ভিতরে বালু জাতীয় যত জীবাণু আছে তা বের হয়ে যায়, এবং আপনার যদি ঠান্ডা জাতীয় কোনো সমস্যা থাকে অর্থাৎ কফ বের হয়ে যাবে, এবং অনেক উপকারী এবং মানুষের হজম শক্তি বৃদ্ধি করবে এই ফল খাইলে। আল্লাহ তাআলা সেই ফলের কসম খাচ্ছেন। ওয়াত-তিনি, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, এবং জাইতুন ফলের কসম। অর্থাৎ ডুমুর ফল এবং জাইতুন, এই ফল থেকে তেল হয় যা বাতি জ্বালানো যায়, এবং এই তেল তরকারির পরিবর্তে খাবারও যায়, অর্থাৎ আহার করা যায়। আল্লাহ তাআলা এই দুইটি জিনিসের শপথ করে বলতেছেন, পাশাপাশি আরো বলতেছেন অতুরি সিনিনা, যে তুরে সিনিনার যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা হইতো, সেই পর্বতের কসম দিয়ে বলতেছেন যে অত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এবং ওই শহরের বালাদিল আমিন অর্থাৎ নিরাপদ নগরীর শপথ। মক্কা শরীফ নিরাপদ নগরী, অর্থাৎ এখানে রহমতের দুইজন ফেরেশতা গেটে পাহারাদার আছেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নগরীকে নিরাপদ নগরী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হেফাজত থাকবে এই নগরী। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তিন ফলের শপথ, জাইতুনের শপথ, তুরে সিনার শপথ অর্থাৎ তুর পাহাড়ের শপথ, এবং মক্কা নগরীর শপথ। এখানে 1, 2, 3, 4 অর্থাৎ 4টি কসম করছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা 4টি কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই খালাকনা সৃষ্টি করেছি ইনসানা মানুষকে ফি আহসানি তাকওয়িম, আহসান উত্তম অবয়, তাকওয়িম আকৃতি অবয়। আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন যে অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে উত্তম সুরতে, আহসান সুরতে। পৃথিবীতে এত সুন্দর আর কিছু নাই। আল্লাহ বলতেছেন যে আমি উত্তম শ্রেষ্ঠ সুরত দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে অবয় সৃষ্টি করেছেন এটার হাদিসে আসছে যে খালাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার নূরের জ্যোতি দ্বারা, মুখমণ্ডলের জ্যোতি দ্বারা। খালাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, খালাকতু সৃষ্টি করেছেন মুহাম্মাদান মুহাম্মদকে মিন নূরি ওয়াজহি, আমার নূরের মুখমণ্ডলের নূর থেকে। অর্থাৎ একটা মানুষকে চিনতে হলে তার অবয় দেখতে হবে, মুখমণ্ডল দেখতে হবে। একটা মানুষ চিনার জন্য, একজন মানুষকে চিনার জন্য তার অবয়, চেহারাটা প্রয়োজনীয়, কারণ এই চেহারা দিয়ে তার সমস্ত গুণ গরিমা ধরা পড়ে। অর্থাৎ চেহারার মধ্যে সবকিছু বেশি উঠে। আরেকটা হাদিস আল্লাহ তাআলা বলতেছেন খালাকা আদম আলা সুরাতিহি, আদম রে আল্লাহর সুরত দ্বারা বানাইছেন। খালাকা আদম আলা সুরাতিহি, এখানে তাফসিরে বলতেছেন যে এখানে যে আল্লাহর গুণ দিয়া, আবার একদলে বলতেছেন যে আল্লাহর সুরত দ্বারা, এটি সঠিক যে আল্লাহর সুরত দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে খালাকতু মুহাম্মাদা, খালাকা আদম আলা সুরাতিহি অর্থাৎ আল্লাহর সুরতের আকৃতিতে আদমকে সৃষ্টি করেছেন।
তাহলে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন যে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয় দ্বারা, আকৃতি দ্বারা। এই অবয় বা আকৃতি মানুষের সুরতে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। এই নবীর সুরতে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। অর্থাৎ আদমের সুরতে, নবীর সুরতে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে তাহলে কোন সুরতে? যেই যেই স্বভাবে মারা গিয়েছে, কবরে যাওয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ এটা একটা হাদিস আসছে যে যেই ঘরে কুকুরের ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটার বাতিনি অর্থ হচ্ছে যেই অন্তরে, অন্তরটা কিন্তু একটা ঘর, যেই অন্তরে কুকুরের স্বভাব থাকবে সেই অন্তরে আল্লাহর মহব্বত, নবীর নূর প্রবেশ করবে না। আল্লাহর মহব্বত এবং মারাফতের নূর প্রবেশ করবে না। অর্থাৎ দুনিয়া হচ্ছে দুর্গন্ধময় বস্তু। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। অর্থাৎ দুনিয়াটা হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য জেলখানা। উঠতে, বসতে, খাইতে, চলতে, ফিরতে সব জায়গায় কষ্ট অনুভব হবে। জেলখানায় মানুষ বসবাস করতে যে কষ্টটা হয়, মুমিন ব্যক্তির জন্য সারা পৃথিবীটাই কষ্টের জায়গা। আর কাফেরদের জন্য সারা দুনিয়াটা স্বর্গ, জান্নাত। কারণ তাদের এই দুনিয়াই শেষ। এই জন্য তারা যা মন চায় তাই করে এবং তারা দুনিয়াতে সে আনন্দ অনুভব করে। আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের আনন্দ দিয়ে দিয়েছেন। তাহলে এই সূরত আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে চন্দ্র, সূর্য, পৃথিবীর যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ সূরত হচ্ছে মানুষের সূরত। আল্লাহ তাআলা আবার এই মানুষ তার কর্মের কারণে, তার গুণের কারণে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। যে কুকুর, বিড়াল, কুকুর, সিংহ, বাঘ, এই সাপ, এর চাইতে নিকৃষ্ট হয়ে যায় মানুষ তার কর্মের কারণে। কোরআনের এক জায়গায় আসছে, সূরা আনামের মধ্যে আসছে যে সে পশুর চাইতে, প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা 3টা-4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন, ও মানুষ, আমি তোমার এমন অবয় দিয়া সৃষ্টি করেছি, এমন আকৃতি দিয়া সৃষ্টি করেছি যা উত্তম। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সুরত হচ্ছে মানব সুরত, আদম সুরত, নবীর সুরত। এই সুরতে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, সুম্মা অতঃপর রাদাতনাহু, তাকে নিম্নে প্রেরণ করে দিলাম, আসফালা, নিচু, আসফালা সাফিলিন, নিম্ন স্তরের জায়গায় তার কর্মের কারণে। অর্থাৎ আল্লাহ তাআলা কি বললেন? এখানে 2টা দিক যাবে, যে যৌবন বয়সে মানুষ যে ইবাদত বন্দেগী করতে পারে এটা বৃদ্ধ বয়সে করতে পারে না। কারণ বৃদ্ধ বয়সে তার ওই শরীরের জোর শক্তি থাকে না, ওই রকম ভাবে তার স্পৃহা থাকে না, ইচ্ছা শক্তি থাকে না ওই দিকে। আবার অন্যদিকে যদি বলা হয়, পরের আয়াতের অনুযায়ী এটার অর্থ যাবে অন্যদিকে, যে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, সে গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, লাগামহীন চলার কারণে, কোরআন হাদিসের আইন না মানার কারণে, নবীর সুন্নতকে অনুসরণ না করার কারণে সে বিপদগামী হয়েছে এবং এটা হওয়ার কারণে সে নিম্ন স্তরে চলে গেছে, এমনকি সে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা আমানু, ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি, আমলে সলে করেছে। অর্থাৎ অন্তরে এবং মুখে এক আমল করেছে। ঈমান আনার পরে কিন্তু ঈমান এক জিনিস,
বিশ্বাস করা, ইমান ভিতরে প্রবেশ করাইতে হবে। ইমান আনার পরে ইমান আহলে বায়াতের মহব্বতের মাধ্যমে ইমান ভিতরে প্রবেশ করতে হবে। তারপরে কি ইমান আনার পরে আমল সলেহ, অর্থাৎ প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে ভয় করে সঠিক সলেহ ভাবে শুদ্ধভাবে ওই কাজটা আঞ্জাম দেওয়ার নামই তো হচ্ছে সলেহ, অর্থাৎ হক পথে থেকে আল্লাহর ভয় করে যে কোনো কাজ সে করে পৃথিবীতে আল্লাহ রাসূলকে হাজির ও নাজির জেনে তারপরে কাজটা করলেই সে সঠিক পথে আছে। যে আল্লাহ রাসূলের বিধানে আছে কিনা, কোরআন ও হাদিসের আলোকে আছে কিনা, ইজমা কিয়াসের ভিত্তিতে আছে কিনা, আল্লাহর ওলিদের মতামত আছে কিনা, এরকম বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে বিভিন্ন আকীদা, বিভিন্ন বিশ্বাসমূলা, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো জাস্টিফাই করে তাদের, কারণ আল্লাহ ওয়ালা আমাদের জমানার চাইতে আগের জমানায় বেশি ছিলেন এবং তারা যেভাবে কোরআন হাদিস পড়ছেন, যেভাবে উপলব্ধি করতে পেরেছেন, সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু নিচে দিকে কমতে থাকবে কারণ যে সাহাবীর যুগ, নবীর যুগ, সাহাবীর যুগ, তাবির যুগ, তাবির যুগ, স্বর্ণের যুগ, তারা উত্তম আদর্শিত ছিলেন। এরপরে কিন্তু আসছে নিউট্রালে, অর্থাৎ কমতের দিকে যাবে। তো তারপরে বলতেছি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন প্রতিদান রয়েছে, গায়রু মামনুন হিসাব ছাড়া। আল্লাহ তাআলা তাদের জন্য কি রেখেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, সলেহ করেছে, তাদের জন্য রয়েছে হিসাব ছাড়া অফুরন্ত নিয়ামত, জান্নাত। জান্নাত শব্দের অর্থ হচ্ছে অফুরন্ত নিয়ামত, বাগান, অর্থাৎ যেখানে শুরু আছে শেষ নাই। যেখানে শুরু আছে শেষ নাই, দুনিয়ার তো শুরু আছে শেষ আছে। একটা মানুষ জন্মগ্রহণ করার পরে সে মৃত্যুবরণ করবে, এটা 100 বছর, 200 বছর, 300 বছর, যাই হোক, 65 বছর, যাই হোক না কেন, তবে পৃথিবীর শুরু আছে, এটা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের শুরু আছে শেষ নাই। সেই জান্নাত তাকে উপহার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। কিসের বিনিময়? ইমানের বিনিময়, আমল করার বিনিময়, সলেহ অর্থাৎ সৎ আমল করার কারণে, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলকে মানার কারণে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারপরে আয়াতে কি বলতেছে আমার আল্লাহ? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তোমাদেরকে কিসে মিথ্যা প্রতিপন্ন করেছে তারপর, অর্থাৎ এত কিছু নির্দেশন থাকার পরও তোমাদের কিসে মিথ্যা দিকে দাবিত করেছে। আল্লাহ তাআলা এত কিছু উপমা দিতেছেন, এত আয়াত নির্দেশন দিতেছেন, তারপরও তোমাদের দিনের ব্যাপারে তোমরা কিসে তোমাদেরকে গাফিলতি করেছে, দিনের পর থেকে কিসে তোমাদেরকে সরাইয়া রাখছে, যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতেছ। তারপরে আয়াতে আমার আল্লাহ বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উনি কি, আল্লাহ কি আহকামাল হাকিমিন, হাকিমদের হাকিম নয়, সর্বশ্রেষ্ঠ হাকিম নয়? অর্থাৎ আল্লাহ হচ্ছে, উনি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। ওনার আদলের মধ্যে, ইনসানের মধ্যে কোন ধরনের হ্রাস বৃদ্ধি হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে এত কিছু প্রমাণ থাকার পরও তোমাদেরকে কিসে মিথ্যার দিকে দাবিত করেছে, দিন থেকে বাহির করে দিতেছে। তাহলে এখানে বর্ণনা হচ্ছে 4টা জিনিসের কসম খাওয়া হয়েছে এবং মানুষের সুরত, অবয় আকৃতি সম্পর্কে বর্ণনা হয়েছে এবং তার কৃতকর্মের ফলে সে নিচের দিকে দাবিত হয়েছে। এরপরে বলা হয়েছে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তাদেরকে আজরুন হিসাব ছাড়া নিয়ামত দান করবেন আল্লাহ তাআলা। তারপরে বলতেছেন যে এত কিছু নির্দেশন থাকার পরও কে তোমাদেরকে মিথ্যার দিকে দাবিত করেছে? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন?